গেল বছর ৭ আগস্ট এ হামলা চালায় খিলকেত নর্দার্ন ইউনিভার্সিটিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরহান ও সানি নামে দুইজন নেতৃত্ব দেয় এই হামলায়। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জিম্মি করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করে বলে জানান কর্তৃপক্ষ। হামলার ঘটনাটি প্রতিহত করে ক্যাম্পাসের শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী এসে গ্রেফতার করে হামলায় জড়িত বোরহান ও সানিকে। এ ঘটনার রেশ না কাটতেই কয়েকদিনের মাথায় বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে নর্দার্ন বিশ্ববিদ্যালয় অফিসে মব ভায়োলেন্সের নামে হামলা চালায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ৫ আগস্টের পর থেকেই বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। ঢাল হিসেবে ব্যবহার করেছে জুলাই আগস্ট হত্যা মামলা। মিস্টার বুরহানুদ্দিন এবং লুৎফুর রহমান সানি তারা অপচেষ্টা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটি দখল করার জন্য। তাদের নামেও এখানে তারা নাম দিয়ে হত্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রক্ষায় যেসব শিক্ষার্থী এগিয়ে এসেছিল সেই কুচক্রী মহলের মিথ্যা হত্যা মামলার ফাঁদে পড়তে হয়েছে তাদের। অথচ ২৪ জুলাই আগস্টের আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরাও। তারা আমাদের বিরুদ্ধে যে মামলাটা দিল, এই মামলাটার কোনো ভিত্তি বুঝলাম না। কারণ আমরা তো আসছি আমাদের ভার্সিটি ভাঙচুর হচ্ছে সেটা দেখতে বা রক্ষা করতে বা যে কোনো কিছু একটা দাঁড়াইতে আসছি বিপরীতে। সেদিনের হামলায় জড়িত ছাড়া পাওয়া লুৎফুর রহমান সানির কাছে দেশ টিভি টিম সত্যতা জানতে চাইলে উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়টির মালিক দাবি করেন নিজেকে। হয়েছে আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে সেখানে আসলে আমাদেরকে রীতিমতো একটা ট্র্যাপে ফেলে আমাদেরকে পুলিশ ধরিয়ে এবং আইনি মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ভিসি সহ কর্মকর্তাদের নামে ছাত্র হত্যার দুটি মামলার বিষয়ে অনুসন্ধান করে দেশ টিভি। গুলশান থানায় দায়ের করা মামলার বাদী জানান আসামিদের চেনেন না তিনি। একই সাথে জানান তার ছেলের মামলা করে দিয়েছিল অন্যরা। কিছু কিছু বলা হয় না যে আমার এগুলা গোছাইছে বা দিচ্ছে, তা আমি তো মনে করছি যে যাক, আমি জানি না যে একজনে গোছাইছে, তুমি গেছো, তুমি যে আমাদের একটা উপকার করছো। এতে মনে করো অনেক লোক মামলা আসামি, কেউ দলীয়ভাবে দিছে, কেউ আওয়ামী লীগ করছে দিছে, কেউ মনে করেন বাড়ি বাড়ি শত্রুতা দিছে। তো আমার কথা হচ্ছে নিরপরাধের লোক এরা আমার মামলায় না তো। শুধু তাই নয়, পল্টন থানার আরেক মামলা নিয়ে অনুসন্ধানে জানা যায় বাদী ও তদন্ত কর্মকর্তার ফোন নম্বর অকার্যকর। এরপর বাদীর ঠিকানা ধরে সন্ধান করলে দেখা যায় সেটি একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়। তাহলে কোনো দলীয় কার্যালয়কে কিভাবে পল্টন থানা মামলায় বাদীর ঠিকানা হিসেবে নথিভুক্ত করলো? সম্ভবত আমি যতদূর জানি অ্যাডভোকেট বাদী হতে পারবে না, বাদী একটা ঠিকানা সে দিতেই পারে। আইনজীবীরা বলছেন মামলায় ফাঁসিয়ে এমন দখল বাণিজ্যে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। আমাদের প্রচলিত আইনে মিথ্যা মামলার সাজার বিধান আছে, যদিও অপর্যাপ্ত। নতুন সিআরপিসি চেঞ্জ হয়েছে, ওখানে মিথ্যা মামলার সাজা বড় করে আসতেছে। আমি মনে করি যদি এক্সাম্পলারি ৫-১০ জনকে মিথ্যা মামলার দায়ে সাজা দেওয়া হয়, এটা খুব কমে যাবে। সারা দেশে এমন দখল বাণিজ্য রোধে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।